গোটা দেশের মানুষ তো অপেক্ষা করছে নির্বাচনের জন্য, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতিটা দাঁড়িয়েছে সেটাতে আমি আপনার খুব সন্তুষ্ট হতে পারছি না। কারণ যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের অনেক কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি, কিন্তু সরকারের তরফ থেকে সেই ধরনের যে একটা ইফেক্টিভ ব্যবস্থা সেটা কিন্তু গ্রহণ করা হয় না। আমরা আশা করব যে সরকার এ ব্যাপারে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এবং এটা আপনার এই ঘটনাগুলো যেন পুনরাবৃত্তি না ঘটে ইলেকশনের সময়, সেই ব্যাপারে তারা আরো সক্রিয় ভূমিকা পালন করবেন। বিষয়টাতে আপনার আরো গবেষণা করার প্রয়োজন রয়েছে, কারণ আমাদের বিশেষ করে ধরেন অন্যান্য ছাত্র সংগঠনগুলো তারা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিশ্ববিদ্যালয়গুলোতে তারা কাজ করার কোনো সুযোগ পায়, এবং বিশেষ করে আমাদের ছাত্রদল তাদেরকে ঢুকতেই দেওয়া হয়নি, এবং যার ফলে সেখানে এই সংগঠনগুলো, ছাত্র এবং অন্যান্য সংগঠনগুলো তারা বিশ্ববিদ্যালয়গুলোতে সেইভাবে তাদের সাংগঠনিক কার্যক্রম করতে পারেনি। যে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, এটা আপনার জাতীয় নির্বাচনে কখনোই কোনোদিনই আপনার কোনো প্রভাব ফেলেনি। আমরা আশা করি এবারে সেভাবে কোনো প্রভাব ফেলবে না। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। যে এটা যারা ফেসবুকে আপনারা দেখবেন এই ধরনের ব্যাপার, আমাদের পার্টির স্ট্যান্ড সেটা নয়। আপনারা জানেন যে গণভোটে আমরা নিজেরাই একই দিনে গণভোট এবং আপনার জাতীয় সংসদ নির্বাচন চেয়েছিলাম, সেভাবেই হয়েছে। এবং এই সংসদের আপনার যে সংস্কারগুলো নিয়ে গণভোট হচ্ছে, সেই সংস্কারগুলো তো আমারই আপনার বহু আগে আপনার 2016 সালে এবং 2023 সালে 31 দফার মাধ্যমে আমরা সেটা জাতির সামনে প্রস্তাব তুলে ধরেছিলাম। সুতরাং সংস্কার তো আমাদের মজ্জাগত, সংস্কারকে চলমান প্রক্রিয়া, সেখানে সংস্কার থাকবে, সেখানে না বলার তো কোনো কারণ আছে বলে আমার কাছে মনে হয়। বলা যেতে পারে তার এটা একটা ব্যক্তিগত সফরই বলা যাবে, কারণ উনি আসছেন নিজের দেশে, বগুড়াতে, তার গ্রামে, সেখান থেকে তিনি যাবেন। আপনারা জানেন যে রংপুরে তিনি জুলাই যে শহীদ আবু সাইদের আপনার কবর জিয়ারত করবেন। সেখান থেকে তিনি দিনাজপুরে যাবেন তার নানির কবর জিয়ারত করতে। সেখান থেকে তিনি আসবেন, আপনারা জানেন যে ঠাকুরগাঁতে আমাদের এখানে কয়েকজন শহীদ আছেন, তার মধ্যে একজন শহীদের কবর তিনি জিয়ারত করবেন। এবং পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তার আত্মার অর্থাৎ একটি আপনার একটা দোয়া মাহফিল হবে, সেই দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন এবং সেখান থেকে তিনি পঞ্চগড় যাবেন।